হ্যাঁ আমি একটু রোদে গোসল করে আসি। রোদে গোসল করবে যাও এই লাল বাস্কের কাপড় দিয়ে তোমার হাত দুটো বন্ধন করে দিচ্ছি এই হাত বন্ধন হাত নিয়ে যাবেন ওই নদীতে উজু গোসল করবে তারপর তলার থেকে চলে আসবে এই নাও যাওনি বাপ তুমি সেই নদীতে যাওনি ঘুরে বাবা তুমি যাবে ওই ভাগ্য নদী নদী যাবে উজু গোসল করবে সেখান থেকে তোমার মায়ের কাছে যাবে বিদায় নিবে তারপর তুমি আমার কাছে আসবে বাবা
আল্লাহর নাম বিসমিল্লাহ বলবে, ভক্তুল কালাম ধরে পাঠ করবে, ইসমে আজম জবানে ফরমাইবে, ওই হাতের বাঁধন খুলে যাবে। তুমি সেখান থেকে অজু করে এসে তারপর আমাকে বড় পীরের নিজ নাম মহামন্ত্র করলে শুনিয়ে দিও বাপ। ঠিক আছে। আবার কালো রাখাল করছেন গবন। আজ আল্লাহর নাম বিসমিল্লাহ বলে সেদিন সেই ভাগ্যবতী নদীতে নামলে, আজ আল্লাহর নাম বিসমিল্লাহ বলে ভক্তুল কালাম করে পাঠ করে ইসমে আজম জবানে ফরমাইবে, সেদিন অজু গোসল করিলে যে কালেতে অজু গোসল হয়ে ছিল আর বার সেদিন হাতের বন্ধন আমার হাতে পড়েল। কালু রাখাল সেদিন পাগল মাদারের কাছে আসিল। বাজে সালাম। বাবা, তুমি আবার এসেছো? কই, তোমার কি হাতের বদল খুলে গিয়েছিল? হ্যাঁ, খুলে গেছে। তুমি আবার এসেছো আমার কাছে। ওরে কালু, তোমার যে জনম দুঃখিনী মা আছে, সে মা তোমাকে বিদায় কি দিয়েছে বাবা? আমি মায়ের কাছে যাইনি বাজে। মায়ের কাছে যাওনি বাবা? কারণে আজ এসো বাপ, বড় পীরের নিজ নাম মহামন্ত্র করলে শুনিয়ে দিবে যখন আমি শুনে বিদায় হয়ে যাব তখন এসো বাপ। আমরা যে বাঁচাইলে আসবো মার খায় গেছে, এমন জায়গায় মার খাবে একটা চোরাস সেই মারা মারবে মনে করেন বাটাম দিয়ে। কুবুদ্ধি ছিল কালো লাগালের, কুবুদ্ধি ঘটিল আর বার সেদিন বড় পীরের নিজ নাম মহামন্ত্র করলে শুনিয়ে দিয়েছে দেখুন। আজ কালো লাগালের ধর্ষের আলাদা মৃত্যু হয়েছে দেখুন। এই যে পূর্বে বলে রয়েছে কালো লাগালের পত্রিকে দেখিতে রে কালো রাখাল সেদিন যাক কথা ভালোভাবে জানি। আজ রাখালের কথা দিয়ে শুরু মানি আমার রাখাল কোন কর্ম করিল আর বার কালুর মায়ের কাছে সেদিন খবর নিয়ে গেল। কালু রাখালের মা, ওই কালো রাখালের মা, কি হলো বাবা? দুধ পাতার একটা ফকির আনছে। আইসা তোমার কালো রাখালে কানে কানে কিবা শিবি শিবি করে বলেছে আর তোমার কালো রাখাল মরে গেছে। একই কথা বলছো তুমি। আমার বেটা গেছে সে আলুর খেপে, হ্যাঁ। আলু নিয়ে আসবে, সুন্দর করে কুচি কুচি করে কাটবো আর সুন্দর করে ভাত রান্না করে আমার বেটা আর বাও বেটা দুইজন মিলে খাবো। তোমার কালো রাখাল সত্যি মরে গেছে। আমার বেটা পটলের খেপে গেছে, পটলের খেপে গেছে, পটল নিয়ে আসবে, সুন্দর করে ঝুরি ঝুরি করে কাটবো, মাও বেটা বসে একসাথে খাবো। আমার বেটা বলতে পারে না। দেখো কালুর মা, বলো কোথাকার এক ফকির এসেছে ওই মাঠের মধ্যে এসে শিরবির শিরবির করে তোমার সন্তানের কানে কি যেন বললো আর তোমার সন্তান ওই বুকদাদের মাঠে তাই এটা আমি বিশ্বাস করছি না। বিশ্বাস করছো না? না, আমি সচক্ষে ফকির মারা দেখবো। ঝাঁটা যদি থাকে ঝাঁটা নিয়ে যাও ওই মাঠের মধ্যে। ঠিক আছে, আমি সচক্ষে দেখবো, তারপরে এসে আমি বিশ্বাস করবো। আচ্ছা তাহলে যাও। কালুর মা কান্দে রে, কালুর মা
আমার বেটা? ওই যে দেখো ওই মাঠের মধ্যে পড়ে আছে। আমার বেটাকে একটু দেখে দাও, আমার বেটার সঙ্গে কি কথা বলবো। বাবা, বাবা, কথা বলো বাবা, বাবা, কথা বলো বাবা। মায়ের শেল বাদিল রে বেচারো লাগিয়া, মায়ের শেল বাদিল রে ও বেটা লাগে। উঠো বেটা তো বছরে ওরে তোমার মায়ের কাছে বাবা কালু, উঠো বাবা। আপুল বেটা ইয়ারে তৈরে দারো আগে জানি না। বাসা লইরে
করি শীতল বাবা কালু কথা বলো বাবা, তোমার মা বাবা ডাকছে তোমাকে, কথা বলো বাবা। দেখো কালুর মা, বলো বাবা। তোমার বাছার কোনোদিন উঠবে না। এমন কথা বলো না বাবা, আমার কালু কেমন করে মারা গেল, আমার কালু কি জীবদান হবে না? তোমার কাল অবশ্যই জীবদান হবে কালুর মা। বড় পীরের নিজ নাম মহামন্ত্র কর্ণে শুনে দিয়েছে, ছেড়ে ধর আলাদা হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। তাই তো তুমি যদি সোয়াল অল্প কাপড় দিয়ে তোমার সন্তানকে ঢেকে দিতে পারো, তাহলে তোমার সন্তান আবার জীবদান হবে। দেখো বাবা, আমার স্বামী মরে 90 বছর হয়েছে, আমার স্বামী নেই, আমার একটাই সন্তান, আমি টাকা পয়সা কোথায় পাবো বাবা? আর আমি কোথায় সোহাগত কাপড় পাবো বাবা? দেখো কালুর মা, নগরে নগরে ভিক্ষা করে মায়েদের দাঁড়ে দাঁড়ে থেকে বাপেদের কাছে থেকে একটু পয়সা নিয়ে ওই কাপড় কিনে নিয়ে এসে ঢেকে দিবে। যখন তোমার সন্তান আবার পৃথিবীর বুকে জীবদান করবে তখন। সত্যি বাবা? সত্যই। ঠিক আছে বাবা, তুমি যে আদেশ করবে সে আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। আচ্ছা ঠিক আছে, যাও। ভিক্ষা দেন গো নগরবাসী।